লোকটি হোটেল থেকে বাড়ি ফিরছিল তখনই একটি বাচ্চা মেয়ে এসে তার রাস্তা আটকিয়ে ধরে। লোকটির হাতের মোমোর প্যাক থেকে বাচ্চা মেয়েটি একটি মোমো চায়। লোকটি বাচ্চা মেয়েটির পোশাক আশাক দেখে বুঝতে পারে বাচ্চা মেয়েটি কোনো ভিখারি না, এটি ধনী ঘরের মেয়ে। হাঁটু মুড়ে বসে বাচ্চা মেয়েটিকে সমস্ত মোমো খেতে দেয়। এরপর বাচ্চা মেয়েটি একটি মোমো উঠিয়ে খেয়ে নেয়। এরপরই লোকটি বাচ্চা মেয়েটিকে সঙ্গে করে তার নিজের বাড়ি নিয়ে আসে এবং কি গত 20 বছর ধরে সেই তাকে লালন পালন করে। মেয়েটি লেখাপড়ায় এত ভালো ছিল, সে প্রতিবারে ক্লাসে ফার্স্ট হতো। এরপর মেয়েটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। মেয়েটির যেদিনই অ্যাডমিশন লেটার মিলে সেদিনে তার আসল বাবা মা তাকে ফিরিয়ে নিতে আসে। এই সেই লোকটিকে বলে যত টাকা লাগে নিয়ে নাও আর আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। মেয়েটি তার আসল বাবা মাকে ধাক্কা দিয়ে বলে আমাদের বাসা থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন তোমরা আমার সামনে আসবে না। আমি কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছিলাম বলে তোমরা আমাকে রাস্তায় ফেলে দিয়েছিলে, আর এখন তোমাদের সন্তান হচ্ছে না বলে তোমরা আমাকে আবারও ফিরিয়ে নিতে চাও। তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ইনি আমার বাবা। এরপরে মেয়েটি তার বাবা মাকে ঝাড়ু দিয়ে তাড়িয়ে দেয় আর তার পালক বাবাকে বলে তুমি আমার বাবা, তুমি আমার সবকিছু। এরপর লোকটি মেয়েটিকে একটি জেট লকেট দিয়ে বলে তুই যেদিন পড়ালেখা শেষ করে ফিরে আসবি সেদিন তোর জন্য অনেক বড় একটি সারপ্রাইজ আছে। মেয়েটি প্রথমবারের মতো তার পালক বাবাকে ছেড়ে এত দূর যাচ্ছে শহরে পড়ালেখা করার জন্য। মেয়েটি এটা ভেবে অনেক কান্না করে। এরপরই সিন পাল্টে যায়। মেয়েটি শহরে গিয়ে তার নিজের বাবা মার কাছে থাকে এবং কি একটি ধনী ঘরের ছেলের সাথে বিয়েও করে নেয়। মেয়েটি এমন বিলাসবহুল জীবন পেয়ে তার পালক বাবাকে ভুলে গিয়েছে এবং কি তার বাবা ফোন দিলে সে কলও ইচ্ছা করে উঠায় না, তার বাবার সাথে যোগাযোগও রাখতে চায় না। অন্যদিকে পালক বাবা তার মেয়েটির জন্য অনেক চিন্তা করছে, কেন তার ফোন ধরছে না। লোকটি সিদ্ধান্ত নেয় শহরে ফিরে যাবে তার মেয়ের কাছে। ঠিক তখনই দেখে তার মেয়ে বাড়ি ফিরে এসেছে। মেয়েটিকে দেখে বাবা অনেক খুশি হয়ে যায়। মেয়েটি বলে আমার সমস্ত কাগজপত্র আমাকে দাও। বাবা ভাবে মেয়েটি হয়তো বিয়ে করবে দেখে তার কাগজপত্র চাইছে। পরে লোকটি জানতে পারে তার মেয়ে এর জন্য তার কাছ থেকে কাগজপত্র চেয়েছে। এখন সে আর তার পরিচয় বাঁচবে না, তার আসল বাবা মার পরিচয় বাঁচবে। এটা শুনে লোকটি অনেক ভেঙে পড়ে।